সো গাইস, এটা হলো নামচিতে আসার পরের দিন। তো এটা দেখো, নামচির একটা ছোটোখাটো ম্যাল রোড, মানে দার্জিলিং গ্যাংটকেও যেমন ম্যাল রোড আছে তেমন নামচিতেও ওরকম ম্যাল রোড আছে, কিন্তু এটা ওদের তুলনায় একটু ছোট আর অতটাও বেশি জমজমাট না। তো ওই যে ম্যাল রোডের ওপরের একটা ক্যাফেতে আমরা চলে এসেছিলাম সকালের ব্রেকফাস্ট করতে। দোকানগুলো খুবই সুন্দর, ছোট কিন্তু খুব সুন্দর করে সাজানো। তো এখান থেকে সকালে আমরা আমি চা নিয়েছিলাম আর ও নিয়েছিল পুরি সবজি নিয়েছিল। আমরা এখন ট্যাক্সিতে উঠে গেছি, তো এখন আমরা যাচ্ছি চারধাম। তো চলো তোমাদেরকে সব দেখাবো। ঘোরা হয়ে গেছে না? হ্যাঁ। কুসুমটা দেখি না, বাড়ি দিকে দেখে না। वो ज्यादा शुरू में खाली सब मिलते हैं सब। তো দেখো, এখন আমরা চলে এসেছি চারধাম মন্দিরে। তো এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখানে পুজো দিতেও পারো, নাও দিতে পারো। মানে চারধামের যে মেন মন্দির, বাবার মন্দির, ওখানটাতেই পুজোটা হয়। তো আমরা এখান থেকে একটা ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য, যেহেতু আমরা সকালে এসেছি, কিছু খাইনি আর স্নানও করে চলে এসেছি, ওই জন্য পুজোটা দিয়ে নিলাম। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, নিচ থেকে বাবার বড় মূর্তিটা দেখা যাচ্ছে। তো আমরা এখন চারধাম মন্দিরে ঢুকছি। এটা এখানকার টিকিট কাউন্টার। দিদি আমাদের সাথে এসেছিল। থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে মন্দিরের একটা 3D। ফ্রিতে ঢুকে গেলাম আমরা, আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি, কারণ আমরা দিদিটাকে লিফট দিয়েছিলাম। Remove your shoe please. ওই শু স্টলে। তো গাইস, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। তার মধ্যে এই যে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি, এখন আমরা পুজো দেবো। জুতোটা আগে রাখতে হবে। এই যে এখানে জুতো রাখার জায়গা আছে। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো দেখো, চারধামের যে মেন মন্দির, তার সামনে এই যে বড় একটা নন্দী মহারাজকে বসানো আছে, আর ওই যে ওপরে দূরে কুয়াশার মধ্যে ঢাকা, ওখানে মহাদেবের খুব বড় একটা মূর্তি বসানো আছে, যেটা এখন রঙের কাজ চলছে, তার জন্য দেখো বাঁশ খাটানো, আর কুয়াশার কারণে পরিষ্কার দেখাও যাচ্ছে না। তো ওই যে পুরোহিত দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে, আর এটাই হলো মেন মন্দির। তো এখন আমরা গিয়ে পুজো দিয়ে নেব। আর ভেতরে ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিওটা আর ফুল করতে পারিনি। তো বাইরে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি চারিদিকটা ঘুরে।
তো দেখো ওখানে বাবার একটা বড় মূর্তি আছে, যেটা হালকা হালকা দেখা যাচ্ছে। তো এখানে রঙের কাজ চলছে এই মন্দিরটায়, তার জন্য পুরো মন্দিরে এরকম বাঁশ খাটানো। তো এই যে দেখো তোমরা, হালকা হালকা দেখা যাচ্ছে বাবাকে। আর এখানটায় 4 ধাম অবস্থিত, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, পুরী জগন্নাথ মন্দির, আরও কিছু আছে আমরা এখনো ঘুরে দেখিনি। আর ওই যে আছে নন্দী। আর এই যে হলো মন্দিরের ওপরে আছে বাবার একটা বড় মূর্তি, কিন্তু সেটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আর এখানে বাঁশ খাটানো রঙের কাজ হচ্ছে বলে পুরো ঢাকা, রংটা হাফ হয়েছে এই পর্যন্ত, বাকিটা পুরো এখনো কমপ্লিট হয়নি। তো ভেতরে আমরা পুজো দিলাম, ভেতরে ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউ ছিল না, ওই জন্য আমরা এখানে রেখে গেছিলাম ফোনটা। আর দেখো এটা হলো সাই মন্দির, মানে সাই বাবার মন্দির, মানে এটাও ওই 4 ধামের মধ্যেই পড়ে। আর কত বড় তুলসী গাছ দেখো গাইজ, মানে তুলসী গাছের পুরো মানে গুঁড়ি হয়ে গেছে, এত পুরনো তুলসী গাছ, এত পুরনো তুলসী গাছ আমি কোনোদিনও দেখিনি, তাই তোমাদেরকেও একটু ভিডিও করে দেখালাম। আর এই যে দেখো এর বন্ধু চলে এসছে এর পাশে, কোথায় ছিল জানি না, টুক করে দৌড়ে চলে এসছে। আর যতক্ষণ আমরা মন্দিরে ঘুরেছি ততক্ষণ আমাদের পেছন পেছন এইভাবে ঠিক ঘুরেছে। আর এই নাম না জানা ফুলটা দেখো কত সুন্দর দেখতে, আর একটাই কালার নয়, নানান রকমের কালার আছে। আর এই যে এটা হলো তামিলনাড়ু না মহারাষ্ট্রের রামেশ্বর মন্দির, তো এটাও ওই 4 ধামের মধ্যেই কিন্তু পড়ে। দেখো কত সুন্দর করে মানে এখানে ওটা করেছে, অতটাও বড় না করলেও মানে বেশ সুন্দর লাগছে আর কি দেখতে। কুয়াশাটা না থাকলে আরও সুন্দর লাগতো, বাট তাও অনেকটাই সুন্দর লাগছে, যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি প্রচুর সুন্দর লাগছিল, প্রচুর। আর এখানকার পাহাড়ি লোকজনেরা মানে যে এই গাছটাতে মানতের সুতো বা দড়ি কিছু বাঁধলে নাকি মন থেকে চাইলে অবশ্যই পাওয়া যায়। তো এই জন্যই দেখো গাছটাতে পুরো ভর্তি করে সুতো সব বেঁধে রেখেছে মানতের। আর ওই যে ওই সাইডে দেখলে জগন্নাথ পুরী মন্দিরের ধাম, আর এটা হলো রামেশ্বর মন্দির। আর ওই যে সামনে ওখানেও মহাদেবের আর একটা রূপের মূর্তি বড় করে করা আছে। আর এই গাছটা দেখো দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর এই যে এটা হলো জগন্নাথ পুরী মন্দিরের থিম, তো ভেতরটাও তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি। ওই যে দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম বসে আছে ভেতরে। আর এই যে গাইজ দেখো এগুলো হচ্ছে ম্যাপেল পাতা, অ্যাকচুয়ালি ম্যাপেল পাতা কিনা আমি জানি না, বাট আমি আন্দাজে ধরলাম ম্যাপেল পাতা, ওই রকমই দেখতে লাগছে, এখন সবুজ আছে, হয়তো পরে লাল হয়ে যাবে। তো অনেকক্ষণে মন্দিরের মধ্যে ঘোরাঘুরি করলাম, এবার জুতো নিয়ে আমরা বেরিয়ে যাব।
তো নামচি ম্যাল রোডের ওখান থেকেই চারধামে আসার জন্য আমরা কিন্তু এই যে পার্সোনাল গাড়ি করেছিলাম, তোমরা চাইলে শেয়ার গাড়িতেও আসতে পারো। देखिए थोड़ा, हाँ दो। তো মন্দির থেকে ঘুরে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম শিলিগুড়ি যাওয়ার বাসের জন্য টিকিট কাটতে। তো আজকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর সামনে দেখতে পাচ্ছ হোটেল ওক, তো ওটাই ছিল আমাদের হোটেল। মানে এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, মানে শিলিগুড়িতে যাব এখন। শিলিগুড়ি থেকে আমাদের সন্ধ্যে 6টায় বাস আছে। তো পরের পার্টটা দেখাচ্ছি পরের পার্টে, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো বাড়িতে যাওয়ার ভিডিওটা আমি পরের পার্টে তোমাদেরকে দেখাচ্ছি। তো সাথে থেকো আর পরের পার্টটাও দেখতে থেকো।